কেন তুমি ওকে শাস্তি দিলে না? এটা তোর মতো ওকে এটা গোপালের মতো ভালো। মা, বাবা তুমি কিন্তু আমার কোনো কথা শুনছো না। ও বাবা শুনছো? তুই একটা বলদের গাছ। তুই যদি আমার ছেলে নয়, গোপাল আমার ছেলে হতো, অনেক ভালো হতো। ও এখন আমি তোমার পর হয়ে গেছি না? গোপাল তোমার খুব আপন হয়েছে। আমি কিচ্ছু জানি না বাবা, গোপালকে তোমার শাস্তি দিতেই হবে, দিতে হবে, দিতেই হবে। চুপ করো তো ছাড়া। কেন গোপাল শাস্তি পাবে কেন? তোর বলদামের জন্যই তোর এই অবস্থা। তোর জায়গায় যদি গোপাল থাকতো তার এমন দুর্দশা হতো না, কিছুতেই হতো না। একটা কাজ করো, তুমি গোপালকে নিয়ে এসে বিয়ে দাও, আমি বিয়ে করবো না। যাও। খালি কথার কথা, কোনো কথা হবে না। চুপ, একদম চুপ। শ্বশুর বাড়ির লোকেরা আসলে মুখ যেন বন্ধ থাকে, কেমন? মশা কামড়ালেও কোনো কথা না, হাগা পেলেও না, ঠিক আছে? মুখ খুললেই তুমি যে একটা বলদের ঝাড়, সেটা যেন তেনারা জানতে না পারেন, কেমন? ভালো দিন দেখে সওদাগর নাও ভাসাইল, পাড়ে দাঁড়িয়ে শিশুরা ভয় কাঁদিয়া মরিল। কে দেখিবে বাবা মোদের, কে খেতে দিবে? ঘরে যে সৎ মা শুধুই মারিবে। এই যে সনাতন বামুনের গলা। ভাবিতে না ভাবিতেই সৎ মা আসিল, ভয়ঙ্করীকে দেখে ভাই বোন কাঁপিল। পুজো বন্ধ করে আগে বাইরে বেরিয়ে আয় বলছি পঞ্চা। আপনারা যা হুকুম করবেন সব আমি করবো পণ্ডিত মশাই, কিন্তু দয়া করে পুজো বন্ধ করতে বলবেন না। ছেলেটাকে শান্ত করার জন্য ঠাকুরের কাছে মানত রেখে এই পুজো করছে আমার বউ। আগে নিজের মান বাঁচা, তারপর মানো। মাথা মুড়িয়ে গা থেকে দূর করে নেব যদি তোর ওই অকাল কুষ্মাণ্ড ছেলেটাকে না সামলাস। তোর ছেলে আমায় অপমান করিয়েছে, দেখ ভালো চাস যদি ওকে নিয়ে আমার কাছে ক্ষমা চাওয়া। তোর ছেলে আমার পায়ে মাথা রগড়াবে, তবে আমার শান্তি, এই বলে দিলাম। আমাদের সকলের পায়ে ধুলো গোপালকে মাথায় নিতে হবে, তবে তোরা রক্ষা পাবি। আমি আপনাদের পায়ে তুলে দিচ্ছি। ক্ষমা চাইবেন না আপনি। ক্ষমা যদি চাওয়ারই হতো তাহলে জমিদার মশাই নিশ্চয়ই তেমন কোনো বিধান দিতে, কিন্তু তিনি তো তেমন কিছু বলেননি। মেয়ে মানুষের এত সাহস, আমাদের সামনে কথা কয়। বগলা ঠাকুর চুপ করে দাঁড়িয়ে থাকবেন, আপনি কিছু বলুন। এর ফল ভালো হবে না, তোকে কিন্তু আমরা। দাঁড়াও, ছেড়ে দাও। ছেড়ে দেবো? হাতে মেরে লাভ নেই, সে তো একদিনের। হাতে মারবো
সেটা দীর্ঘদিনের। চলো ভাই সাহেব, চলো। শুনুন শুনুন, মেয়ে মানুষ কোথায় আমাদের ভয়ে ঘরে সিঁধিয়ে থাকবে, তা না আমাদের মুখে মুখে চোপা। সবই গোপলাটার দোষ। ওর মা ভেবেছে আমার ছেলের বড় বুদ্ধি, তো তাই গায়ের একবারে মাথা হয়ে থাকবো। ইচ্ছে করছিল ওই পুরো পরিবারটাকে ওই দাওয়াতেই পুঁতে। খবরদার, অমন কাজটি একদম করবেন না। হ্যাঁ, পুঁতে দিলে ওই দাওয়াতে হাতে জন্মাবে আর গায়ে আমাদের বুকে হেগর বাগর বাজাবে। তের বাবা তের, থামাতে তো হবে নাকি? না থামালে ওই ছেলে না আমাদের বিরুদ্ধে গায়ে সবাইকে একেবারে তাতিয়ে বেড়াবে, বুঝলে বগলা ঠাকুর? তাতিয়ে বেড়াবে। আর ভাবা নয় পণ্ডিত মশাই, এবার কাজ। গোপালকে গা থেকে তাড়াতেই হবে। হতভাগা। একা গোপাল নয়, গোটা পরিবারটাকে গ্রাম ছাড়া করতে হবে। মা বেটা সকলের বড্ড বার বেড়েছে। তাহলে আর কি, সিদ্ধান্ত যখন হয়েই গেল, ব্যবস্থা নেওয়া যাক। এখনই সে কাজ করা যাবে না। জমিদার গোপালের কথায় বিশ্বাস করে আমাদের উপর চটে আছে। আগে জমিদারকে কবজা করতে হবে। কিভাবে? সবাই সবাই তককে তককে থাকো, সুযোগ একটা আসবে। আর সুযোগ এলেই জমিদারকে গোপালের ওপর বিরূপ করতে হবে। বাতাস কর। এই নে, এই নে, এই নে নে। গোপাল, এই গোপাল, গোপাল, সর্বনাশ হয়েছে রে গোপাল। গায়ের বামুনরা তোদের ভিটেতে গিয়েছিল, খুব বলছিল তোর বাপরে তুই ওদের কাছে ক্ষমা না চাইলে তোদের সকলকে গা ছাড়া করে ছাড়বে। এবার কি হবে গোপাল? মজা হবে রে, মজা। আমাদের গা ছাড়া করবে ওই পণ্ডিতেরা। দেখ এবার কেমন এক ঢিলে দুই পাখি মারে। বেয়াই মশাই, এবার আপনি আমার ছেলেকে আশীর্বাদ করুন। যেতে দাও বলছি একবারটি। না এখন যাওয়া যাবে না। গোপালকে যেতেই হবে। বলছি না যেতে দেওয়া যাবে না, যাও এখান থেকে। ভেতরে এখন আশীর্বাদ চলছে। কি গোল করছে এমন করে? চুপ! সরে যেতে বলছি না। আমাকে ভেতরে যেতে হবে বলছি না। যেতে দেওয়া যাবে না। মানা আছে কর্তা মশাই, নেমন্তন্ন ছাড়া কাউকে ভেতরে যেতে দেওয়া যাবে না। তাই বুঝি? দেখো তবে কেমন ভাবে যাই আমি। কর্তা মশাই গো, কর্তা মশাই, কর্তা মশাই, কর্তা মশাই, কর্তা মশাই, কর্তা মশাই গো। এ তো দেখছি কম্ম কাবার, তোমার নাগাল পাওয়াই যেবার কি হবে আজ গো। কর্তা মশাই, কর্তা মশাই, কর্তা মশাই, কর্তা মশাই, কর্তা মশাই গো, ও কর্তা মশাই গো। কি হয়েছে বলুন তো? ও কিছু না, ও কিছু না। হ্যাঁ, আপনি আপনি আশীর্বাদ করেন, আশীর্বাদ করেন। না না, সে আমি করছি, কিন্তু ওই বাইরে কে যেন একটা গান গাইছে, আপনার একবার গিয়ে তো দেখা উচিত।
আর কর্তামশাই বলে গাইছে, আপনাকেই তো বলছে। আর কি সব যেন বিপদের কথা বলছে। যে বিপদের কথা বলছে, বিপদ সে তো নিজেই। এরা দেখি শাসায় আমায়, এরা দেখি শাসায় আমায়, চোখ করেছে বড়। দেখছি যে বাঁশের চেয়ে কঞ্চি এখনো দড়, কঞ্চি এখনো দড়। যতক্ষণ না জমিদারের পাচ্ছি দেখা ভাই, এই এখানে থাকবো বসে। নরম চরণ নাই আমার, নরম চরণ নাই আমার, নরম চরণ নাই। গায়ে যে আগুন লাগে লাগে। আগুন লাগে লাগে মানে? বামুনরা যে আপনার উপর ক্ষেপে আগুন। সর্বনাশ আটকাতে হলে বামুনদের আটকান। নেমন্তন্ন পিছিয়ে গেছে। বাপের জন্মে কখনো শুনেছ? শুনেছ? প্যাঁচ করছে প্যাঁচ, আমাদের ছোট করার জন্য প্যাঁচ করছে প্যাঁচ। কে করবে এমনটা? কার এত সাহস? আমাকে যে বেটা ছেলে ফাঁসিয়েছে সে। গোপাল গোপাল